শরীর জুড়ে রাজ্যের ক্লান্তি, শক্তি নেই উঠে দাঁড়ানোর। পানি শূন্যতায় কুঁকড়ে যাচ্ছে কারো কারো মাংসপেশি। হাতে লাগানো একাধিক স্যালাইনের নল, চিৎকার কান্নাকাটি, সব মিলিয়ে আতঙ্কে ভরা পরিস্থিতি চলছে মহাখালীর আইসিডিডিআরবি হাসপাতালে। সাধারণত মার্চের শেষ ভাগ থেকে মে মাস পর্যন্ত বাড়ে ডায়রিয়ার প্রকোপ। তবে চলতি বছর কিছুটা ব্যতিক্রম রূপ দেখাচ্ছে রোগটি। স্বাভাবিক সময়ে দৈনিক গড়ে ৩০০ থেকে ৩৫০ রোগী ভর্তি হলেও ২৯ মে এক লাফে রোগী বেড়ে দাঁড়ায় ৬৫৩ জনে। এরপর গত ৩১ মে থেকে ৫ জুন পর্যন্ত প্রতিদিনই ভর্তি রোগীর সংখ্যা ছিল হাজারের ঘরে। ভাবছি যে আমি আর বাঁচবো না, মরে যাবো। এরকম পায়খানা হয়েছে, পরে এখানে আমার পরে স্যালাইন দেওয়ার পরে এখন আল্লাহর রহমতে একটু সুস্থ লাগতেছে। পানি খাওয়ার পরে পেটের সমস্যা হয়েছে, ঠিক আছে, হঠাৎ ছেড়ে যায় আবার হয়। প্রবাদ দিন বা বাথরুম কাছে বুঝতে পারি না, ভাবছি হয়তো বা অর্ধেক হয়েছে বা অনেক, পরবর্তীতে দেখি না যে বমিও করতেছে, বাথরুমও করতেছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ভর্তি রোগীর বেশিরভাগের অস্বাভাবিকভাবে শরীরে পানি শূন্যতা তৈরি হয় জানিয়ে এমন উপদ্রবের জন্য প্রাথমিকভাবে রাজধানীতে ঘটে যাওয়া সবশেষ জলাবদ্ধতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ঘূর্ণিঝড়ের পরে যে বৃষ্টিটা হলো, এই বৃষ্টির পরে যে জলাবদ্ধতা হয়েছিল এটাতে হয়তো বা মিক্স হয়ে গেছিলো সোয়েলের সাথে আমাদের খাওয়ার পানির সাথে। বেশিরভাগই দেখা যাচ্ছে যে কাফরুল, মিরপুর ১৩, ১১, আপনার ওই গাজীপুর বেলটা ওদিকে হয়ে বাড্ডা বাড়ি, এই বেলটাতে প্রায় অনেকগুলো আসছে। গরমের প্রভাব না কমা পর্যন্ত ডায়রিয়ার এমন প্রকোপ বজায় থাকতে পারে আশঙ্কা করে বিশুদ্ধ পানি পান ও যে কোনো খাবার গ্রহণে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। বাচ্চাদের জন্য যেটা হচ্ছে যে পায়খানা হোক যেটাই হোক, বুকের দুধ যাতে অবশ্যই চালু রাখে। অনেক মা আছে যে ডায়রিয়া হলে বুকের দুধটা বন্ধ করে, তো এটা যাতে না করে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুটি তাঁবু স্থাপন করে চিকিৎসা চালিয়ে যাচ্ছে হাসপাতালটি। ডায়রিয়া জটিল আকার ধারণ করলে রোগের প্রতিটি মুহূর্তই মহামূল্যবান বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আর এমন রোগীকে হাসপাতালে আনার পথটুকুতেও স্যালাইন চালু রাখার পরামর্শ তাদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।